আমাদের মধ্যে উপস্থিত অর্পিতা মজুমদার অবশ্যই she plays a huge influence and both of them play a huge influence in their foundation কারণ দুই বোন আমি দেখেছি টাচউড they are actually the gold and diamonds together you know and she herself is an entrepreneur কারণ উনি second generation business woman she runs a factory রোজ ফ্যাক্টরিতে গিয়ে এমন একটা জায়গায় গিয়ে কাজ করেন এবং করেন যেখানে পুরোটাই পুরুষ শাসিত এবং পুরুষ চালিত would love to hear from you your journey your influence Thank you Ruksha for inviting me. I think আজকে আমি যা বলবো কিছুটা সবার থেকে all these inspiring ladies with interesting stories এমনিতে দেখা হলে কথা হলে we don't hear this about each other and truly I think এরকম একটা প্ল্যাটফর্ম পেলে we are inspiring each other also. Thank you to everyone who's come here আমাদের কথাগুলো শোনার জন্য. I think আমার এক্সপিরিয়েন্সে যেটা অলরেডি শুনেছেন মেয়ে আর ছেলের মধ্যে তফাৎ হয় আমরা বাড়িতে কখনো শুনিনি যেমন আমার দিদি বললেন যে দুটো মেয়ে তো ব্যবসাকে চালাবে এই কথাটা আমরা কখনো বাবা বা মার মুখে শুনিনি যখন বড় হলাম তখন ইন দ্য আউটসাইড ওয়ার্ল্ড আমাদেরকে বলতো তোমরা দুজন মেয়ে তো তোমার বাবা কি তাহলে ব্যবসাটা কিছুদিন করে তাহলে বন্ধ করে দেবেন তখন আমি ভাবতাম যে কি বলছে কেন বলছে আমি তো আছি দিদি আছে তো we grew up like that and we come from a family যেখানে all the women are very strong. My great grandmother she became a widow at a very young age. Only in those days she was a college professor in Allahabad University and a very popular professor. আমাদের বাড়িতে আমার দিদিমা ঠাকুমা অলসো উই হ্যাভ সিন যে বাড়িতে কখনো যে ওরা মহিলা বলে ওদের কোনো ডিসিশন মেকিংয়ে কোনো পার্ট প্লে করবে না আমরা কখনো দেখিনি এসব তো ইন দিস কেস আই থিঙ্ক মাই ফাদার আই উড সে আমাদেরকে প্ল্যাটফর্মটা দিয়েছে আমাদেরকে গ্রুম করেছে ফর দ্য বিজনেস বাট আমার মা ইজ সামওয়ান হু হ্যাজ গিভেন মি দ্যাট স্ট্রেংথ অফ মাইন্ড টু কন্টিনিউ ওয়েন মাই রিয়ালিটি অ্যান্ড মাই থট প্রসেস ম্যাচ করছিল না তো ওয়েন আই জয়েন দ্য বিজনেস তখন আমাদের যেটা আমার দিদি বললেন আমাদের একটা ইনোভেটিভ প্রোডাক্ট ছিল যেটা আমার বাবাই ইন্ট্রোডিউস করেছিলেন নিমাইল বলে আমি জানি না হয়তো সবাই নামটা শুনেছে তো 2011 থেকে শুরু হলো আমার জার্নি ইন ট্রাইং টু এস্টাবলিশ দ্য ব্র্যান্ড খুব ভালো প্রোডাক্ট কিন্তু দ্যাট ওয়াজ দ্য টাইম যখন ব্র্যান্ডিং বিকেম ইম্পর্টেন্ট তো আমি জয়েন করলাম উইথ মার্কেটিং ব্র্যান্ডিং সেলস তখন খুব মজা হতো কারণ ইটস অল অ্যাবাউট ডিজাইনিং প্লেসিং দ্য প্রোডাক্ট সেলস গ্রো করছে কিনা তো দ্য জার্নি ওয়াজ গুড 2018-এ রেকগনিশনে দ্য ব্র্যান্ড গ্রু তখন আইটিসি লিমিটেড আই এম শিওর দ্যাট অলসো লট অফ পিপল উইল নো দে অ্যাপ্রোচড আস ফর দ্য ব্র্যান্ড অ্যান্ড দেন উই ডিড সেল অফ দ্য ব্র্যান্ড টু দেম তারপর আমি ভাবছিলাম যে ছোটোবেলা থেকে তো শুরু হয়েছি নিমাই করবো এবার কি করবো তখন ঠিক তারপরে প্যান্ডামিক শুরু হলো প্যান্ডামিকের মধ্যে বাবা বললো কিছু নতুন তো করতে হবে তো আমরা চলে গেলাম পুরো ডিফারেন্ট লাইনে আমরা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ফ্লেভার ড্রিঙ্কস চা এসবে ঢুকে গেলাম বললাম ঠিক আছে নিউ চ্যালেঞ্জ ভালো হবে দেন আফটার 7 ইয়ার্স আমার মনে হলো যে আবার জার্নি স্টার্টিং অল ওভার অ্যাগেন যেটা আমার এক্সপিরিয়েন্সে ইজ দ্যাট ইট ইজ নট উইচ লাইন ইউ আর ইন বা তুমি কি করছো বা তুমি কোন ইন্ডাস্ট্রিতে আছো আই থিঙ্ক দ্য মেইন থিং ইজ দ্যাট ওয়েদার ইউ আর আ ম্যান অর আ ওম্যান যদি তুমি জানো যে তোমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে বা তোমার উপরে যে আছে যে তোমাকে কিছু করতে বলছে যদি সে নিজে জানে দ্যাট দিস ইজ হোয়াট হ্যাজ টু বি ডান আর সে জায়গা থেকে তোমাকে করতে বলছে তাহলে লোকেরা কথা শুনবে